আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আসলে একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতে কোন কাজগুলো করলে খুব সহজেই ইনকাম করতে পারবে, অর্থাৎ প্রথম দিকে। আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করি প্রায় 2 বছর ধরে। আমি জানি স্টুডেন্টদের পাশাপাশি যদি পড়াশোনার পাশাপাশি যদি তারা একটা কাজ করতে পারে এবং সেটা যদি ঘরে বসে একটা কম্পিউটারের মাধ্যমে হয়, একটা মোবাইলের মাধ্যমে হয়, তাহলে সে কেন করবে না। এবং তার পড়াশোনা খরচটা চলে যাচ্ছে এবং ফিউচারটা সিকিউর হচ্ছে, নিরাপদ হচ্ছে। এখানে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে বলবো। দেখো, স্টুডেন্ট হিসাবে পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করাটা জায়েজ, এটা অনেকেই করছে, এরকম খারাপ কিছুই না। কিন্তু এখন বর্তমানে সব কিছু ডিজিটাল হচ্ছে। তুমি বর্তমানে হয়তো গত 5 বছরে দেখেছো বিশ্ব কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এই যে কোভিডের পরবর্তী বা কোভিডের সময়গুলোতে পুরো দুনিয়া চেঞ্জ হচ্ছে। হয়তোবা সামনের দিনগুলোতে কিন্তু আরও চেঞ্জ হবে, খুব তাড়াতাড়ি দুনিয়া পাল্টে যাবে। তোমাকেও চেঞ্জ আসতে হবে। এখন যে পড়াশোনার পাশাপাশি যে জবই করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তুমি পড়াশোনার পাশাপাশি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারো, আউটসোর্সিং করতে পারো। এখন আসলে আউটসোর্সিং কিভাবে করা যায় এবং একজন স্টুডেন্টের পক্ষে কোন বিষয়গুলো প্রথম দিকে করা উচিত, যেখান থেকে তার একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। আমি বলছি না মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, তুমি পড়াশোনার পাশাপাশি 1 লাখ টাকা ইনকাম করতে পারবা, অসম্ভব কিছু না, অনেকেই করছে। কিন্তু সেটা একটু কঠিন হয়ে যাবে, তাহলে পড়াশোনার হচ্ছে না। বাট পড়াশোনার পাশাপাশি 20-30 হাজার টাকা ইনকাম করা একটা মোটামুটি কাজে স্বাভাবিক বিষয়। তো আজকে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে একটু কথাবার্তা বলবো, কোন কোর্সগুলো বিগিনারদের বা তোমরা স্টুডেন্ট হিসেবে তোমাদের জন্য পারফেক্ট। দেখো, ফ্রিল্যান্সিং কোর্সের ক্ষেত্রে অনেকগুলো কোর্স আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, অ্যাপ্লিকেশন ডিজাইন মানে অ্যাপ ম্যানেজমেন্ট যেটা আছে, হাজার কোর্স আছে। এথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে অনেকগুলো সেক্টরে অনেক ভালো ভালো কোর্স আছে, এবং যত কঠিন কোর্স তত ইনকাম বেশি। যত কঠিন কোর্স, তুমি ইথিক্যাল হ্যাকিং শিখবা, তুমি দেখবা অনেক টাকা পয়সা আছে। ওয়েব ম্যানেজমেন্ট, অ্যাপ ম্যানেজমেন্ট, অনেক টাকা পয়সা। এসইও, অনেক টাকা পয়সা। কিন্তু তুমি টাকা পয়সা যেমন সেখানে ইনকাম করা যাবে, আবার সেখানে কিন্তু অনেক সময়ও দিতে হবে। এখন তোমার আদৌ সেই সময়টা আছে কিনা বা তুমি দিতে পারবে কিনা সেটা বুঝতে হবে। তোমরা প্রথম থেকে সহজ কিছু দিয়ে শুরু করো, তোমাদের ইনকাম অনেক কম হবে। কিন্তু তার জন্য এই না যে তোমাদের একদম সব কিছু শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। তো এরকমের যদি কোর্সের কথা আসে, তাহলে আমি স্পেশালি তোমাদেরকে কয়েকটা কোর্সের কথা বলবো। সাপোজ ধরো ডিজিটাল মার্কেটিং, এই কোর্সটা বর্তমানে বাংলাদেশে কেন পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত হচ্ছে। ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করা, ডিজিটাল মার্কেটিং আর কি, মার্কেট সম্পর্কে আইডিয়া রাখা, এবং একটা পণ্য ক্রয় বিক্রয় থেকে শুরু করে ওই যাবতীয় কার্যক্রমগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আওতাভুক্ত। আরও বেশ কিছু বিষয় রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে। সো আমরা যদি দেখি, অনেকগুলো বিষয় এখানে রয়েছে, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ। সো এখন কত যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা তুমি কীভাবে করতে পারো এবং এই সম্পর্কে একটু আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি, সাথে আরও একটা কোর্স নিয়েও কথা বলবো। প্রথমত বলি, ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স তুমি যদি করো, তোমার ওভারঅল একটা ধারণা পেয়ে যাবা, এবং এটা একটা মোবাইলের মাধ্যমে, একটা কম্পিউটার, নর্মাল একটা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সম্ভব। যেমন গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করতে গেলে কিন্তু মোটামুটি একটা ল্যাপটপ দিয়ে হবে না, ভালো একটা ল্যাপটপ বা কম্পিউটার ডিমান্ড করে, কারণ তুমি না তো কাজ করে মজা পাবে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো অতটা হাইলি কোনো কম্পিউটার রিকমেন্ড করে না, ওরা যেমন একটা কম্পিউটারের মাধ্যমে তুমি কাজগুলো করতে পারবা। কী কী রয়েছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে বলা হয় এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, তারপর এখানে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে সেলস মার্কেটিং, তারপরে এখানে কন্টেন্ট মেকিং, এখানে কি পে পার ক্লিক রয়েছে, তারপর এখানে লোকাল বিজনেস মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ট্রেন্ডিং, ইকোনমিক্স মার্কেটিং, ই কমার্স মার্কেটিং ট্রেন্ডিং রয়েছে, ইউটিউব মার্কেটিং রয়েছে, অ্যাডসেন্স ট্রেন্ডিং রয়েছে, অনলাইন প্রেজেন্ট অ্যানালাইসিস, ওয়াল প্রেস ওয়েবসাইট, আরও অনেক কিছু রয়েছে একটা কোর্সের অধীনে। যদি তুমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করো, দেন তোমার এনাফ, এবং এই একটা কোর্সের মাধ্যমে ইনকাম করা সম্ভব। দেখো, এখানে আমি বলি, তোমরা ফেসবুক সবাই চালাও, বাট ফেসবুকে যদি তোমরা একটা কোর্স করে ফেলো, ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায়, যেমন একটা পেজ খুলতে হবে, একটা পেজ খুলে সেটা সাজাতে হবে, সেখানে পণ্য ক্রয় বিক্রয় করতে হবে, তুমি জানলা কীভাবে মেসেজ দিতে হয়। একটা পেজে তোমরা যেমন খুলো এমনটা কিন্তু না, একটা বিজনেস পেজ অন্যরকমভাবে খুলতে হয়। এখন ধরো তুমি হয়তো বা 2জন কাস্টমার, তোমারই এলাকার হয়তো বা দেখা গেল 2জন যে কিনা ফেসবুকে বিজনেস করবে, তার গিয়ে তার পেজের দায়িত্ব তোমাকে দিয়ে দিল। মান্থলি বললো, আমার কাছে এরকম অনেক দেখেছি, মান্থলি 8-10 হাজার টাকা বললো, এই যে 10 হাজার টাকা দিব, মান্থলি আমার পেজটাকে যত প্রকার পোস্ট তুমি করবা, যত তোমার এখানে গ্রাফিক্সে যত কাজ আছে টুকটাক, তোমার ছবি টবি আপলোড করা, সেগুলো তুমি করবা, কমেন্টে রিপ্লাইগুলো দিবা, তোমাকে মাস শেষে 10 হাজার টাকা দিবে। এগুলোই কিন্তু তোমার ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে পড়ে। তাছাড়া ধরো দেখা গেল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, একটা ই কমার্স প্রতিষ্ঠান, একটা ওয়েবসাইট, সাপোজ ধরো দারাজের হয়ে তুমি কাজ করলা, দারাজের কোনো একটা প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করলা,
তাদের সেল বাড়ায় দিতে হেল্প করলা। নানান ধরনের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে এবং এটার রুট লেভেলে তোমরা চাইলেই করতে পারো। এবং যদি 6 মাসে এটা ডিজিটাল মার্কেটিংয়ে কোনো ফিজিক্যাল কোর্স তুমি যদি করে দেন তুমি গিয়ে এটা নিয়ে কাজে নামো, দেন তুমি আউটসোর্সিং পর্যায়ে গেলেও কিন্তু প্রচুর ইনকাম করতে পারবা, প্রচুর বায়ারদের সাথে কথাবার্তা বলে তাদের হেল্প করতে পারবা এবং সেখান থেকে বেশ ভালো একটা বেনিফিট আসবে। দেশের বাজারে যেমন এইসব কোর্সের চাহিদা রয়েছে এবং বিদেশের বাজারও ঠিক একই রকমভাবে চাহিদা রয়েছে। এর সাথে তোমরা চাইলে গ্রাফিক ডিজাইন কোর্সটা করতে পারো। দেখো আস্তে আস্তে তোমাদেরকে বলবো সব কোর্সই তোমরা জয়েন হও। দেখো তুমি ডিজিটাল কোর্সটা করলা, তোমার একটা ওভারঅল আইডিয়া হলো, দেন তুমি গ্রাফিক্সে চলে গেলাম। গ্রাফিক্স কাজ কিন্তু তুমি যদি 10 বছরের শেখো শেষ হবে না, কারণ অনেক হাই লেভেলের গ্রাফিক্স আছে, ভিডিও এডিটিংয়ের অনেক কাজ আছে। দেন তুমি যদি এরপর শিখতে চাও যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলা, ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে থিম আপলোড করতে হয়, তোমার ডোমেইন হোস্টিং থেকে শুরু করে A to Z তুমি শিখে ফেললা। দেন আবার যদি তুমি চিন্তা করো যে না আমি ওয়েবসাইট শিখেছি, এরপর অ্যাপস শিখবা, কীভাবে অ্যাপস তৈরি করে, যেমন এই যে ফেসবুক, ইউটিউব, অনেক ধরনের অ্যাপস দেখো প্লে স্টোরে, অনেক গেম খেলো, শিক্ষামূলক অনেক অ্যাপস ডাউনলোড করো, এগুলো কীভাবে তৈরি করে তোমরা জানতে পারলা। আর এর পরবর্তী ধরো তুমি যদি এটাও গেলো, তুমি ইথিক্যাল হ্যাকিং শিখলা, আরও কত কাজের তো শেষ নেই ভাই। যত তুমি কঠিন কাজ জানবা তত তোমার ইনকামটা বেশি হবে। বিষয়টা বুঝতে পারছো? এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ইনকামের উপর নির্ভর করছে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি, দেখো আমি ইউটিউবিং করছি, ইউটিউবিং দিয়ে আমি মূলত অনলাইনে এসেছি, কাজ করছি, বাট এখন আমি অনেকগুলো কাজ জানি এবং তোমরা চাইলে ইউটিউবিংটা করতে পারো। তবে আমি ইউটিউবিংটাকে তোমাদেরকে এই মুহূর্তে প্রেফার করবো না, কারণ ইউটিউবে বেশ ভালো 1-1.5 বছর সময় দিতে হয়, দেন সেখান থেকে ফিডব্যাক আসে। এখন অনেকেই 1-1.5 বছর সময় দিতে পারে, অনেকে দিতে পারে না। সো তোমাদেরকে আমার পরামর্শ থাকবে, ইউটিউবিং যদি করো তাহলে অত সিরিয়াস হয়ে করা দরকার নেই। তুমি হয়তো 1-2টা ভিডিও আপলোড করলে, একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করো, কিন্তু এই জন্য নাওয়া খাওয়া বলে সারাদিন যে ইউটিউব নিয়ে পড়ে থাকবে এমনটা না। যখন পরিস্থিতি আসবে, যখন তোমাকে ইউটিউবে একটা পেমেন্ট করবে, যেমন আমাকে একটা পেমেন্ট করে, হ্যাঁ আমি এখন তাহলে একটা কাজ অফিস না গিয়ে বা একটা জব না করে আমি বাসায় বসে কাজ করতে পারছি। সো তখন তুমি সারাদিন কাজ দাও, বাট তার আগে পার্মানেন্ট দরকার নেই, তার আগে টেম্পোরারি যেটা বলে যে ঘন্টা হয়তো দিনে 1-2 ঘন্টা সময় দিলা বা সপ্তাহে 1-2টা ভিডিও আপলোড করলে, এভাবে তুমি ইউটিউবিংটা শুরু করতে পারো। তো এই হচ্ছে মূলত তোমাদের প্রথম দিকে এই কাজগুলো করলে আমি মনে করি তোমরা একটা বেনিফিট পাবা। আমি যেগুলো কথা বলেছি এগুলো শুনে বসে থেকো না, যদি পারো একটা কোর্স করে দেন সেখান থেকে শিখো, দেন দেখবা যে তোমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। আমি জাস্ট প্রাথমিক ধারণাগুলো দিলাম, কোর্স করলে তোমরা আরও অনেক ব্যাপক ধারণা পাবা। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।